নমস্কার। আজ 10ই অগস্ট, সোমবার, সন্ধ্যা 8:40-এ আমি কিছু বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই জড় জগতের শ্রেষ্ঠ জীব মানুষ। মনুষ্য দেহকে 3 ভাগে ভাগ করা যায়। স্থূল, কারণ এবং সূক্ষ্ম। আমি আজ এই মুহূর্তে স্থূল দেহ সম্বন্ধে কিছু বলতে আপনাদের সামনে এসেছি। একটা কথা মনে রাখবেন, স্থূল দেহ পরম পিতার সৃষ্টি। সেই স্থূল দেহ সম্বন্ধে আমার কিছু বলা অবাঞ্ছনীয়। যে সৃষ্টি ঈশ্বর করেছে সেই সৃষ্টি সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবুও আমি কোন কাজটা করছি? আমি করতে এসেছি অ্যাডভার্টাইজমেন্ট। যে কথাগুলি বলবো আপনারা প্রত্যেকে সে কথাগুলো জানেন, কিন্তু বিভিন্ন কাজের চাপে, বিভিন্ন জ্বালা যন্ত্রণা, টেনশন, অ্যাংজাইটির জন্যে সে কাজগুলো সবসময় মনে থাকে না। আমি শুধু সেই কাজগুলোকে একটু উজ্জীবিত করে দেওয়ার জন্যেই আমি আজ আপনাদের সামনে এসেছি। স্থূল দেহ 24টি উপাদানের দ্বারা গঠিত। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, পঞ্চ মহাভূত, এই হলো মোট 20টা। আর হলো মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই 4টে সব মিলিয়ে হলো 24টা। এই 24 তত্ত্ব দিয়ে বা 24টা উপাদান দিয়েই আমাদের স্থূল দেহ সৃষ্টি। এই স্থূল দেহেই একমাত্র সুখ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সবকিছু অনুভূত হয়। অন্য কোনো দেহে এগুলি অনুভূত হয় না। স্থূল, সূক্ষ্ম, কারণ, এই 3 রকম দেহ ব্যতি রেখে এমন একজন পুরুষ আছেন যাকে আমরা আত্মা বলে স্মরণ করি, মনন করি এবং মেনে নিয়েছি। এই আত্মা শক্তি অদৃশ্য, তাকে দেখা যায় না, তাকে পোড়ানো যায় না, তাকে কাটা যায় না, তাকে ভেজানো যায় না, এমন একটা শক্তি সে। যখন
কোনো শিশু মাতৃগর্ভে থাকে তখন এই প্রাণরূপী আত্মা সেই শিশুর দেহে প্রবেশ করে। যখন সেই শিশু ভূমিষ্ঠ হয়, বিভিন্ন নিয়ম অনুবর্তিতার মাধ্যম দিয়ে ধীরে ধীরে সেই শিশু বড় হতে থাকে। পরবর্তীকালে সে একজন স্বয়ং সম্পূর্ণ মানুষে পরিণত হয়। এই স্থূল দেহের মধ্যেই প্রাণরূপী আত্মা বিরাজ করেন এবং তিনি এই দেহকে চালান। প্রতিটা জীবদেহের মধ্যেই এই প্রাণরূপী আত্মা অবস্থিত এবং সেই প্রাণরূপী আত্মা জীব দেহকে পরিচালিত করে। জীব দেহ সেটা ঠিক মনে অনুভব করতে পারে না, মুখে হয়তো বলে কিন্তু মনে অনুভব করতে পারে না। কারণ মনে অনুভব করতে গেলে যেসব প্রক্রিয়ার দ্বারা মনে অনুভব করা যায়, সাধারণ জীব সেই সব প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে না বা যায় না, তাই মনে অনুভব করতে পারে না, কিন্তু মুখে বলতে পারে। মুখে বলাটা কোনো ক্রিয়ার প্রয়োজন হয় না। এই প্রাণী হলো জীবের একমাত্র পরম বন্ধু। এই প্রাণী হলো জীবের পিতা, মাতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, যাই কিছু বলা হোক না কেন, সবই এই প্রাণ। কারণ প্রত্যেকের ভেতরে এই প্রাণী অবস্থিত এবং এই প্রাণী সব জীবকে পরিচালিত করছে। তাই এই প্রাণের পুজো অর্চনা, সাধন ভজন, শ্রদ্ধা ভক্তি, ভালোবাসা সব দিয়ে তার পুজো করা উচিত। আমরা যে সব বহির্জগতের দেব দেবীর পুজো করি, সেই পুজোতে আমরা আত্ম অনুভূতি করতে পারি না এবং সেই পুজো সঠিক পুজো নয় বলে আমি মনে করি। বিভিন্ন কবিরাজ মহাশয়রা যখন তাদের পেশেন্টকে কোনো ওষুধ দেন, তখন মূল ওষুধের সঙ্গে 15-20 রকমের বিভিন্ন সহায়ক ওষুধপত্র দিয়ে মূল ওষুধের সঙ্গে মিশিয়ে খেতে দেন। কারণ শুধু মূল ওষুধটা দিলে তাতে কাজ হবে না। তেমনি এই পুজো অর্চনা, ধ্যান ধারণা ইত্যাদি যে সমস্ত জিনিসপত্র আছে আমরা যেগুলো মেনে চলি, সাধারণেরা মেনে চলে, এগুলো আমার মনে হয় ওই উপাদান মাত্র। আসল পুজো যদি আপনি করতে চান এবং সেই পুজো দিয়ে যদি আপনি কিছু অনুভব করতে চান, তাহলে প্রাণের পুজো করাটাই শ্রেষ্ঠ।
জীবের বাঁচা বাড়া, সুস্থ থাকা, কর্মঠ থাকা এবং চিন্তাশীল হয়ে কাজকর্ম করা সব নির্ভর করে এই প্রাণরূপী আত্মার উপরে। আমাদের চলাফেরা, কাজকর্ম যা কিছু সবই এই আত্মার দ্বারাই নির্দিষ্ট হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। আত্মা ভিন্ন আমরা কোনো কাজ করতে পারি না। তাহলে আমাদের বোঝা উচিত প্রত্যেকেরই যে এই আত্মা বা এই প্রাণ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা সাধারণেরা এই ব্যাপারটা আদৌ বুঝতে চেষ্টা করি না, বা বুঝলেও বুঝতে চাই না, বুঝতে চাই না। আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো, প্রথমেই বলে এসেছি যে আপনারা সবই জানেন, শুধু আমি একটু স্টিমুলেট করে দিতে এসেছি, আপনাদের উজ্জীবিত করে দিতে এসেছি, আপনাদের স্মরণ করিয়ে দিতে এসেছি। এই বিষয়ে আপনারা মনোযোগী হন এবং নিজের চিন্তা ভাবনা নিজে করুন, করে অন্তর্মুখী হওয়ার চেষ্টা করুন। অন্তর্মুখী হলেই আপনার জীবন সুন্দর হবে, আপনার দৈনিক কাজকর্ম, চিন্তা ভাবনা, অর্থনৈতিক দিক, সংসারের দিক, ছেলে মেয়ের লেখাপড়া, সমস্ত দিকগুলো আপনি দেখবেন উন্নত থেকে উন্নততর স্তরে পৌঁছে যাচ্ছে। চাবিটি কি? চাবিটি একটাই, সে হলো প্রাণরূপী আত্মার চিন্তা ভাবনা করা, তাকে শ্রদ্ধা করা, ভালোবাসা, ভক্তি করা এবং তার পুজো করতে শেখা। এবার একটা প্রশ্ন এসে যায় যে আত্মার পুজো আবার কি করে করা যায় নাকি? অদৃশ্য বস্তু যায়, তার জন্যে একজন লোক দরকার, যাকে বলা হয় আচার্য। সেই আচার্য দেবকে আপনাদের খুঁজতে হবে, খুঁজে বের করে তিনি আপনাকে শিখিয়ে দেবেন কি করে আত্ম পুজো করতে হয়। কেন তিনি আচার্যদেব, প্রত্যেক আচার্যদেব আত্ম সম্বন্ধে জানেন, বোঝেন এবং তাদের আত্ম উপলব্ধি হয়েছে, তাই একমাত্র তারাই আপনাকে সহযোগিতা করতে পারবে এই ব্যাপারে। এই কথা বলে আমি আজকের মতো শেষ করলাম। নমস্কার। সর্বে সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। নমস্কার জানিয়ে শেষ করলাম।